এই যে পোলাপান রাস্তাঘাটে জঙ্গলে গিয়ে খেলবেই, কিন্তু তারপরেও আমাদের কিছু সচেতন থাকতে হবে, কিছু বিষয় ফলো করতে হবে, তাহলে আমরা এই রাসেল ভাইপার থেকে বেঁচে থাকতে পারবো। প্রথমত, যদি কেউ রাসেল ভাইপার দেখেন তাহলে কেউ ঘাবড়াবা না। কি করবা তোমরা? মানে ভয় পাইবা না, ভয় পাওয়া যাবে না। রাসেল ভাইপার দেখলে বড় কেউ যদি থাকে আশেপাশে আগে ডাক দিবা। আমরা পোলাপানরা কি করি, আগে একটা লাঠি নেই, নিয়ে ওটার আগে মারতে যাই। এই তখনই হয় মানে সমস্যা। আমরা না বুঝা কোনটা রাসেল ভাইপার কোনটা কি এটা জানি না, মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা মজায় মজায় মজার চলে আমরা গিয়া সেটারে মারি, তো এর ফলে কি হয়, আমাদের প্রাণহানি ঘটে। প্রথমত বলি, রাসেল ভাইপার কিন্তু চরম বিষধর একটা সাপ। তো বিষধর সাপের প্রতিষেধক কিন্তু বাংলাদেশে খুব কম আছে। প্রতিটা প্রতিষেধক প্রায় 1000 টাকার মতো লাগে, যেটা 10টা করে দিতে হয়। যদি এই ছেলেকে কামড় দেয়, সাথে সাথে কিন্তু সে বিচলিত হবে, তাকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হবে। এটা আসলে করা উচিত না। সাথে সাথে আপনারা আপনাদের নিকটস্থ এবং কাছে যে সরকারি হাসপাতাল, এদিকে আসো, সরকারি হাসপাতালে যদি যেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ রাসেল ভাইপারের এই অ্যান্টিভেনমটা সরকার বিনামূল্যে সবাইকে দিয়ে থাকে। তো বাংলাদেশের প্রতিটা জায়গায় এখন এই রাসেল ভাইপারের এত মানে একটা আতঙ্ক। এটা আসলে আমি গতকাল রাতে আমি আমার বাসায় ঘুমাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে কোন দিক দিয়ে যেন আমার বাসায় রাসেল ভাইপার ঢুকে পড়ে। এমনকি ঢাকার আশেপাশেও গত কিছুদিন আগে শুনলাম যে আজকে কিছুক্ষণ আগে শুনলাম ঢাকার ডেমরাতে রাসেল ভাইপার ধরে পড়ছে। তার মানে বাংলাদেশে কিন্তু মোটামুটি একটা মানে বিরাট আকার ধারণ করছে। আমি প্রথমে বলে রাখি, রাসেল ভাইপার যখন একটা মানুষকে কামড়ায়, ঠিক তার 4 ঘন্টার ভিতরে যদি তাকে চিকিৎসা না দেওয়া হয় তাহলে কিন্তু তাকে বাঁচানো অসম্ভব। যদি কেউ রাসেল ভাইপার সাপ দেখো, এই যে কয়েকদিন আগে যে দেখছিলা তুমি, হ্যাঁ, দেখার সাথে সাথে বড় কাউকে ডাক দিবা। এই যে এরকম লাঠি নিয়ে তাকে মারতে যাবা না, কারণ তোমরা জানো না যে সাপকে কিভাবে ধরতে হয়। হ্যাঁ, মনে থাকবে। আপনারাও জেনে রাখেন, রাসেল ভাইপার যদি আপনার চোখের সামনে পড়ে, বিচলিত হবেন না, হটলাইনে ফোন দিবেন। হটলাইনের নাম্বার এখানে দেওয়া আছে, এবং আপনারা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিবেন, তারা এসে এটা উদ্ধার করবে। যদি রাসেল ভাইপার আপনাকে কামড় দিয়েই ফেলে, হইতে পারে, হ্যাঁ, যদি আপনাকে কামড় দিয়েই ফেলে বা আপনার পরিচিত কাউকে কামড় দেয়, তাহলে কি করবেন, তাড়াতাড়ি তাকে সেই ক্ষতস্থান, যেমন এইখানে একটু এদিকে আসেন, সাপোজ এইখানে যদি কামড় দেয়, হ্যাঁ, এখানে 2টা স্পষ্ট, এদিকে একটু দেখান, 2টা স্পষ্ট দাগ থাকবে। বিষধর সাপের কিন্তু 2টা স্পষ্ট দাগ থাকে। এই দাগটা দিয়ে এখানে দাগ থাকবে, ঠিক এরকম। এই দাগটা দেখার সাথে সাথে তার ঠিক উপরে, একটু উপরে হালকা করে একটা কিছু দিয়ে বাঁধবেন। বেশি জোরে বাঁধবেন না, বেশি জোরে বাঁধলে এই জায়গাটায় পুরোটা পঙ্গু হয়ে যেতে পারে, পুরো মাংসটা পচে যেতে পারে। তো এইটা বাঁধার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নেবেন। আমাদের দেশে প্রচলিত আছে, আমরা সাপ কামড় দিলে কোথায় যাই? ওঝার কাছে। সাপ কামড় দিলে আমরা কোথায় যাই? ওই যে বিন বাজায় যে, হ্যাঁ, তারপর হচ্ছে সাপুরে, তাদের কাছে যাই। এদের কাছে ভুলেও যাবেন না, আপনাদের প্রাণের সংশয় হবে। তাড়াতাড়ি হাসপাতালে যাবেন এবং সরকারি হাসপাতাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে চিকিৎসা বিনামূল্যে সরকার ব্যবস্থা করে রেখেছে। এবং একটা কথা বলে রাখি, এই সাপের এই বিষক্রিয়া কমানোর জন্য একমাত্র কোম্পানি ইনসেপ্টা, তারা একটা প্রতিষেধক বের করেছে, অ্যান্টিভেনম বের করেছে, যেটা আসলে কামড় দেওয়ার ঠিক 4 ঘন্টার ভিতরে দিতে হয়। তো মোটামুটি আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাইরাল এবং বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন, আমি বলবো আপনাদের কাছে যে যত দ্রুত সম্ভব এগুলো থেকে এড়ায় থাকেন। বাড়ির আশেপাশে জঙ্গল যারা মানে যেখানে আছে যাওয়ার মানে এড়িয়ে চলবেন, এগুলোকে পরিষ্কার করে রাখবেন, তাহলে রাসেল ভাইপার থেকে বেঁচে থাকতে পারবেন। আপনাদের সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে এটা শেয়ার করে দিবেন, এবং আপনি নিজে সতর্ক থাকবেন, আশেপাশের সবাইকে সতর্ক রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।